সবাইকে তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে প্রায় 7:30 বাজে ব্লগটা এখান থেকে শুরু করছি। বাড়ির সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন সবাই ঘুমোচ্ছে। আর আমার মেয়ে এখন করবে চা। তো সঙ্গে থাকো, সারাদিন আমি কি কি করি দেখতে থাকো। দেখো পুরো অন্ধকার হয়ে আসছে, কেন আবার মেঘ করেছে প্রচন্ড। আর এই দেখো পুরো সবুজে সবুজ হয়ে গেছে বর্ষার সময়। আমার সাদা ফুল গাছটা দেখো কত ফুল ফুটেছে। একটা জিনিস দেখাচ্ছি, চলো। তোমাদের দাদা ভাই দেখো এখনো ঘুমাচ্ছে, দেখো এখনো ঘুমাচ্ছে। চা করা কমপ্লিট হয়ে গেছে, চা নিয়ে একদম বসে আছে পুরো বিছানার উপরে। বিছানা ঠিক করিস নি, ওভাবে বসে আছিস। চান করে খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে। এবার সারাদিন বাড়িতে আমি একা। ঠিক আছে, সাবধানে যাওয়া, রাস্তা সাবধানে পার হবি। কালকের বাজার দিয়ে এই সাদা শাকগুলো এনেছে, আজকে সেটাই রান্না হবে। এবার কাটতে বসবে ওই শাকগুলো। তো রান্না বান্না করে নিই, কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ নেই, নিজে নিজে ক্যামেরা ধরে তো কাজ করতে পারবো না। তো আবার আসছি রান্না বান্না করে নিয়ে। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, তো উনুনে রান্না করবো। তা উনুনটার অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই উনুনে কিভাবে রান্না করব আমি দেখাচ্ছি। দেখো পুরো একদম জল উঠে কাদা হয়ে গেছে। এই উনুনে আমার এখন রান্না করতে হবে। দেখো পুরো জল, একদম কাদা পাঁক। জানি না আজকে খাওয়া দাওয়া কখন হবে আর রান্না কখন হবে। যারা গ্রামে থাকে তারাই জানে এই বর্ষার সময় কতটা অসুবিধা হয়। আর আমাদের মতন অবস্থায় কারা কারা পড়েছে এই বর্ষার সময়, প্লিজ একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, সে ভিডিওটা আর করলাম না। এবার খেয়ে দিয়ে লেবু কেটে নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইকে দেওয়ার জন্য। না আম কাটিনি, একটা আছে সন্ধ্যাবেলা কেটে দেবো ওখানে। তো এখন 3:30 বেজে গেছে, এবার বসবো ম্যাশিংয়ের কাজে। এখনো ছেলে মেয়ে কেউ বাড়ি আসেনি, তোমাদের দাদাভাইও এখন শুয়ে আছে। আর আমি উঠে বসে পড়েছি ম্যাশিংয়ের কাজে। তো কিছুক্ষণ কাজ বাজ করে নেই। তো আমি কাজ করছিলাম, তোমাদের দাদাভাই গেছে বাগানের দিকে, জানি না কি দেখেছে বা কি পারবে, আমাকে কাজতে নিয়ে যেতে বললো, তাই যাচ্ছি। তো চলো তোমাদেরও দেখাই। আর কাদায় কাদা, সে শুধু গ্রাম অঞ্চলের রাস্তা আর কাদা। দেখো আমাদের উঠোনটার অবস্থা, দেখো কাদায় কাদা পুরো। যা ডালটা ভেঙে গেল আসতে গিয়ে। এই যে কলা কাঁদিটা পড়ে গেছে। পুকুরের পুরো কানায় কানায় জল হয়ে গেছে একদম। কচু গাছগুলো এত সুন্দর হয়েছে, খেতে হবে। এসো এসো এসো। কাঁদি পুরো পাকা কাঁদি সব খেয়ে নিয়েছে। যে হলো কলা কাঁদিটা কত বড়, দেখো। আমাদের দাদা ভাই রাস্তার কাদা পরিষ্কার করছে।
দাদাভাই বেরিয়ে যাচ্ছে রাস্তার দিকে, আর মেয়ের আবদার তার বাবার কাছে সমান করেই যাচ্ছে। আর এবার আমি মেশিনে বসবো। এই যে স্কুলে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো ছেলে আসেনি। স্কুল থেকে চলে এসেছে আমার ছেলে, আর ওইটা অপেক্ষায় ছিল কখন দাদা বাড়ি আসবে। তো দেখো কি হচ্ছে ওর পিছন পিছন। এখন বাজে 4:30। আমি মেশিনে কাজ করছি, আর মেয়ে চা করে এনেছে আর মুড়ি ভেজে এনেছে। তো ওরাও খাচ্ছে আর আমিও চা খাচ্ছি। আমি মেশিনেই বসে আছি, আমি চাটা খেয়ে আবার কাজ করব। আর ওরা সব খেলতে বেরোবে বা কে বাড়ি থাকবে জানি না, ছেলে তো খেলতে যাবে। জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে। মানে আমার ছেলে সুজন, ওর নাম সুজন, তো ও খেলতে গেছে। আর আমার বাড়ির অরিও, ওর নাম হলো অরিও। ও কীভাবে অপেক্ষা করছে দেখো ওর জন্যে। স্কুল থেকে এসে খেয়ে বেরিয়ে গেছে, আর মুখটা কালো করে শুয়ে পড়লো। আর মেয়ে এখন বই নিয়ে বসেছে, সন্ধে প্রায় হয়ে এসেছে, আর আমি এখনো মেশিনে কাজ করছি। বল এখন কটা বাজে? এখন এই সন্ধ্যাবেলা চান করে বাড়ি এসেছিস? হ্যাঁ, শরীর খারাপ হলে বুঝবি। আচ্ছা, হয়ে গেছে, মেয়ে দিচ্ছে সন্ধে। এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর। ইনিও চলে এসেছে। দুজনে বই নিয়ে বসেছে, আর আমি কাজ করতে করতে উঠে পড়েছি, আর ভালো লাগছে না। এখন একটু শুয়ে দেবো, প্রচুর মাজা যন্ত্রণা হচ্ছে, কিন্তু বসাটার সময় তো জানো খুব কষ্ট, মাজা লেগে যায়। একটু শুয়ে নেই, তারপরে উঠে আবার মেশিনে বসতে হবে। মা এবার তো 9টা বেজে গেছে, এবার মেশিন ছেড়ে তো ওঠো। এখন উঠবো না বাবা, আসুক তারপরে মেশিনে কাজ আছে, কালকে মাজা লেগে নিতে হবে। ও রাত অনেক হলো, ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, আর আমি এখনো কাজ করছি মেশিনে বসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে।